খেলাই জমতেছে, হেদায়াত চলে যাচ্ছে, কান্নার বয়ান নাই, তওবার চিন্তা নাই, ওয়াজের প্যান্ডেলে বসেও কবিরা গুনাহ। কক্সবাজার কালকে গেলাম টেকনাফ, হেন দেখলাম বক্তা গো ছবি দিয়া পোস্টার। আমি কই কিয়ামত আইতে আর দূর কত, কিয়ামতটার কত দূরে। মাস্তানি, শুধু মাস্তানি। এ অমুক এলাকায় ওয়াজ দেশে কয়দিন, কয়েকদিন। খেলা কারে কয়, আমরা দিব 2 দিন। এ অমুক জায়গায় বক্তা আনছে কারে, কয় হাজার টাকা, কয় 30, আমরা 1 লাখ টাকার বক্তা আনবো। খেলা জমায় দেব, খেলাই জমতেছে, হেদায়াত চলে যাচ্ছে। খেলাই জমতেছে, হেদায়াত চলে যাচ্ছে, কান্নার বয়ান নাই, তওবার চিন্তা নাই, ওয়াজের প্যান্ডেলে বসেও কবিরা গুনাহ। কে শুনবে হক কথা, কে বলবে হক কথা? আমি যদি বলি আর জীবনে দাওয়াত দিব, কে বলবো? এই যে এতগুলো ক্যামেরা, নিষেধ করছি কে রেকর্ড করবি না, কোন ভেজাল লাগাই দিবি, একটু শান্তিতে আছি, এটার দিবি শেষ করে। কয়েকটারে তওবা করাইয়া, আমার পোশাক টোশাক পরাইয়া, এরপরে মুরিদ টুরিদ বানাইয়া, এরপরে বসাইছি যে এই লাইনে যদি আও তা আশা আছে এই পোশাক পইরা বেঈমানি করবে না। আমার এই পোশাক পইরা কেউ আলেমদের পিছনে বেঈমানি করবে না, 100 ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা। অতএব যারা বেঈমানি করার নিয়ত আছে, ওরা আমার এই পোশাক পইরা রেকর্ডিং এ আসবেও না। আমি যদি কইতাম এই সব খোল, তাই কাল শুরু হয়ে যেত, আমি গাড়িতে ওঠার আগেই বরকত শুরু হয়ে যেত। কে কত বিরোধিতা করতে পারে? আল্লাহ মাফ করেন। আবু হানিফ ভাই আমেরিকান প্রবাসে আছে, মহিউদ্দিন আপনাদের এলাকার সন্তান, ওদের মহব্বতে দাওয়াতে আসি, চোখের সামনে তাকাইয়া যদি দেখি গুনাহ, আর আমি যদি এটা দেখেও চুপ থাকি, তা আমি বক্তা, আমি তো আগে যাব জাহান্নাম। বহু শ্রোতারা দেখবে বক্তার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ, কিও হুজুর কই যান, কয়ে জাহান্নামে যাইতেছে আমু পরে ফিডা ফাটা খাওয়ার পর। বিষয় কি? আরে আমি তোকে বয়ান দিছি, কানছস না? নামাজ পড়ছ? হ্যাঁ পড়ছি। আমি পড়ি নাই, আমি গাড়িতে উঠা বাসা পর্যন্ত ফেসবুকের মোরাকাবায় ছিলাম, ফজর টজর ভরি নাই। ওরে বেটা, আমি তো নিজে তাকায় দেখছি কত বক্তা বয়ানের পরে টুপি নাই, এরপরে গাড়ি তুইটা কি যে টানে, ওইটা আর কইতাম না। আমি জানি এক বক্তা 100 কিলোমিটার গাড়ি চালাইয়া ওয়াজে গেছে, যাইতে যাইতে বয়ানের টাইম যায়, এশার নামাজের টাইমও পড়া লাগবে নামাজ। এবার একটার কি হুজুর নামাজ টামাজ কই, 48 মাইল গেলে মুসাফির 4 রাকাতের 2 রাকাত, আমি আইছি কত, কয় 100, আমার পুরো নামাজ। বক্তা, আল্লাহ আমারে মাফ করেন, আপনাদেরও মাফ করেন। বখতিয়ার আবাবিল ইউথ অ্যাসোসিয়েশন, আমার এই কলিজার যুবকদের, আসলে এদের কোনো দোষ না, এরা তো আল্লাহকে চায়। আজকে এরা যদি এখানে কনসার্ট দিত, গান দিত, নায়ক নায়িকা না কিছু করার ছিল? এরা সে আমেরিকার থেকে ভিসা ওকে করে, টাকা দিয়ে, ভাড়া দিয়ে, কত টাকা খরচ করে আসছে শুধু কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বত। তো ব্যস্ত লাগাইছি আমরা হুজুরেরা। আমি কইছি প্রজেক্টর মহিলাদের প্যান্ডেলে দেওয়া হারাম, আমার চেহারা কোন মহিলা দেখবে ইচ্ছা করে, হারাম, কবিরা গুনাহ। কিন্তু আমার থেকে বড় হুজুর, টাইটেলওয়ালা, আমি তো লঙ্গি পরা 3rd ক্লাসের হুজুর, আমার নাম কে নেই, কে চিনে আমার? এরা যখন কইছে এটি সব জায়েজ, সব জায়েজ। ওই যে বললাম বক্তাগো ছবি দিয়া ই করা, গেট করা, পোস্টার করা। আমার যদি ছবি দিত, আমি দেখলি মাহফিল ক্যান্সেল, যাব না। আমি ফতুয়া মানি না, আমি ফতুয়ার উপরে তাকওয়া, এটার উপরে চলার চেষ্টা করি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি যদি মানুষকে নামাজের বয়ান করি, আমি শুধু 5 ওয়াক্ত পড়লে হবে না, আমার নামাজের বয়ানে যদি উম্মতের মধ্যে
অ্যাকশন শুরু করতে হয়, তাহলে আমি শুধু 5 ওয়াক্ত পড়লে অ্যাকশন হবে না, আমার পুরা তাহাজ্জুদ পুরা মাওলার কাছে কান্নাকাটি কইরা এরপরে অ্যাকশনের দরজায় ঢুকতে হবে। এত সোজা। পুলিশে আসামি দইরা থানায় নিয়ে কি ফিডায়, কোনো কান্দে না। আর ওয়াজের ভ্যান্ডেলে মানুষ কান্দে, ওরে ফিডায় কে? আর নিমক হারাম, তুমি সে কান্নার বিরুদ্ধে আবার কালা চশমার হুজুরে লাইভ দেয়, এত কান্দো না। নবী এত কাঁদেন নাই, লাইভ দেয় কালা চশমার হুজুর কান্নার বিরুদ্ধে। এজন্য রসুল বলে গেছে, এই উম্মতেরা, দুনিয়াতে যদি কোনো খারাপ মানুষ দেখতে চাও, একদল চূড়ান্ত খারাপ হবে, তারা ওলামা। আর যদি ভালো মানুষ দেখতে চাও, তাও হবে একদল ওলামা। বলে ওলামা চূড়ান্ত ভালো হইলে খারাপ কেন? চূড়ান্ত খাদ্য বিরিয়ানি, খারাপ হইলে ভান্তাবাতের মতো মূল্য নেই। চূড়ান্ত ভালো আলেম, ভণ্ডামি করলে গাঞ্জাখোরের মতো দাম নেই। হায় হায় হায়, কি বয়ান করব। এক হুজুর বলতেছে কোরআন শরীফ পুরা মানা যাবে না, ভিতরে জাল আছে। আমি আমেরিকার খবর কইতেছি, সোনার বাংলার তাজা খবর। বিশাল বড় মাওলানা, হে কয় কোরআনের ভিতরে জাল। একজন কয় হুজুর কি পরিমাণ? কয় হাদিসের থেকেও বেশি জাল। ও ভাই, কোরআনের মধ্যে যদি ভেজাল হয়, এই সন্দেহ অন্তরে থাকে, তো ইসলাম আছে আর আল্লাহ আছে? আমি হুজুর শেষ, সব শেষ, তার বয়ান করবো কি? তা আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই, বিএমপি ওয়ালারা বলে নাই কোরআনে জাল, বলেছে এক মাওলানা। কি বয়ান শুনবেন? কে বলবে এই কথা? বড় আফসুস। এখানে বয়ানে বসছেন একটু ইমান তাজা করার জন্য। ভালো করে মনে রাখবেন, বলে গেলাম, মানেন আর না মানেন, আজীবনের জন্য কথাটা ঘরে লিখে রাখবেন। ভালো কাজ যদি আল্লাহর জন্য কাজ করতে গিয়ে যদি কোনো গুনার ভিতরে সামিল হয়, তাহলে ওই কাজে অ্যাকশন নয়, রিয়াকশন হবে। এটা মনে রাখবেন, লিখে রাখবেন। কোনো ভালো কাজ করতে গিয়ে যদি অপরাধে জড়াইয়া যায়, মানে ভালো করার নিয়তে যদি অপরাধ কইরা ভালোর দিকে যায়, গুনায় সামিল হয়ে যদি কোনো নেক সাধন করতে চায়, তাহলে ওই নেক সাধন করে কোনো ফায়দা হবে না, রিয়াকশন হবে। ভালোটাকে ভালো সিস্টেমে করতে হবে। হাদিসও পড়ছি আজকে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে খুশি করা হারাম। সুন্নতের খানা পইরে গেছে, উঠায় খাইছে, একজনে কে অভদ্রতা, চিৎকার দিয়ে বলেছে, এই আহমক, রসুলের সুন্নত, আমার হাবিবের সুন্নত, তোর মতো দুনিয়াদারের কথা আমি ছেড়ে দিব? আমরা প্লেট চেটে খাই, কয় অভদ্রতা। আর এরা কুত্তার মতো কিছু খায়, কিছু ফেলে দেয়, ভদ্রতা।